আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফল। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চেয়ারম্যান অফ দ্য ডে কাজী মহসিন উজ্জ্বল, উপপরিচালক হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল। বর্ষপূর্তিতে আল্লাহ বাঁচায় রাখুক এটা চাচ্ছি, বাট আপনাদের সঙ্গে দেখা হবে কিনা আই হ্যাভ ডাউট, কারণ এতদিন তো আমাকে রাখবে না। সো ম্যানেজমেন্টের পক্ষে এটা সম্ভব না যে 900 পিপলকে একসঙ্গে নিয়ে অনুষ্ঠান করা, অথবা যদি আমরা আপনাদের নিয়ে করি তখন আরেকটা গ্রুপ করবো স্যার আমার কি হলো, ডক্টরদের নিয়ে করলে তখন আপনারা বলবেন যে আমরা কি হলাম। এই জন্য আমরা পারি না, আপনারা অ্যারেঞ্জ করেন, আমরা সেখানে গিয়ে অংশগ্রহণ করি আর কি। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দর অনুষ্ঠান। আজকে প্রথম পর্ব যেটা ছিল আপনাদের যে আপ্যায়ন এরিয়া, সেটা খুবই চমৎকার ছিল। আপনাদের যে মেনু সিলেকশন, এই মেনুটাও ভালো এবং তাদের সব কিছু ম্যানেজমেন্ট ভালো ছিল। আপনাদের এভরিথিং ওয়াজ ফাইন। দেন পরবর্তী যে পার্টটা, এটা অত্যন্ত এনজয়েবল ছিল। বিশেষ করে এখানে গান হয়েছে, কবিতা হয়েছে, ইভেন ডান্স হয়েছে, দেন আরও বিভিন্নভাবে হয়েছে। তবে একটা জিনিসের ল্যাকিং ছিল, সেটা হলো যে পার্টিসিপেন্ট যারা ছিল শুধুমাত্র মেল পার্টিসিপেন্ট ছিল, বাট আমাদের ফিমেল কলিগ অনেক আছে, বাট তাদের পক্ষ থেকে আমরা তেমন কোনো পার্টিসিপেশন পাইনি। কি কারণ তা ঠিক বুঝে উঠতে পারছি না। আর করি যে আমাদের যার যেটা দায়িত্ব আমরা তারা ততটুকু করলে যথেষ্ট আর কি, বেশি কিছু করার দরকার নেই। আমরা এখানে যারা আছি, বিশেষ করে আমাদের হসপিটালের সবচেয়ে বড় যে বেনিফিট বর্তমানে, যে অল আর ইয়াং ব্লাড। ইভেন যারা ডক্টর এখানে আসে তারা ইয়াং। আমাকে জিজ্ঞেস করে যে তোমার ওখানে কি এরকম প্রফেসর আছে, আছে? বললাম স্যার তাহলে আপনি অন্য কোথাও দেখেন, আমার প্রফেসর নেই, আমার ডেডিকেটেড ডক্টর আছে। আমার ডেডিকেটেড ডক্টর আছে। আপনি যদি তার বয়স বা তার অভিজ্ঞতা বিচার করতে যান, সেক্ষেত্রে হয়তো বা আমি পিছিয়ে থাকবো, কারণ তারা অল আর more or less young, but they are dedicated. So doctors are dedicated. আমাদের যারা মেডিকেল টেকনোলজিস্ট থেকে শুরু করে আদার্স যাদেরকেই আমরা নিচ্ছি, সবাই একেবারে ফ্রেশ এবং ইয়াং, এবং যারা চাইলে অনেক কিছু করতে পারে। কম্পারেটিভলি আমরাই যারা ম্যানেজমেন্ট থেকে, তারা অনেক বয়স্ক, এবং যারা কয়েকজন আমরা ডেপুটেশনে এসেছি তারাই more or less aged. Otherwise you all people যারা আগামী দিনে হসপিটালকে নেতৃত্ব দেবে, তারা অত্যন্ত ইয়াং। তারা যদি মনে করে যে আমরা আমাদের দায়িত্বটাকে সুচারুরূপে সম্পন্ন করে নেক্সট পার্টে হসপিটালকে একটা জায়গায় নিয়ে যাব, সেটা আপনাদের দ্বারা সম্ভব। আপনারা পারবেন, আপনাদের সেই ডেডিকেশন আছে। 1 বছর সঙ্গে আপনাদের সঙ্গে বা আপনারা আমার সঙ্গে কাজ করেছেন, আমরা একে অপরকে দেখেছি, চিনেছি। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা আপনাদেরকে নিয়োগ দেওয়ার পরবর্তীতে, আপনাদেরকে ট্রেনিং দেওয়ার থেকে শুরু করে, ট্রেনিং এর পরবর্তীতে ঠিক এই ফ্লোরে না, এর থেকে এক ফ্লোর নিচের ফ্লোরে আমরা এরকম জায়গায় প্রোগ্রাম করেছিলাম। তো তার পরবর্তীতে আপনারা নিজেরাই উদ্যোগী হয়ে একটা করেছেন। ইট প্রুভস দ্যাট যে আপনারা হসপিটালটাকে ওন করেন, যে বাসার পার্টের থেকে মতোই এই হসপিটালেও যাদের সঙ্গে কাজ করেন তাদের সঙ্গেও এরকম আয়োজনে থাকতে আপনাদের ভালো লাগে। এই কারণেই আপনারা এটা আয়োজন করেছেন। সো আপনারা যে হসপিটালকে ওন করেন, এটা তার প্রমাণ। তো এসকেএইচ এর লোগো, এসকেএইচ এর যে অ্যাপ্রন, এসকেএইচ এর যে ড্রেস, এইটা একটা সময় ঢাকা শহরে যাতে করে যে কেউ দেখে বলতে পারে যে এটা ওই হসপিটাল, এবং আপনারা চাইলে দ্যাট উইল বি পসিবল, এবং আপনারা সেভাবে কাজ করতেছেন, এটা খুবই আশার কথা। তো আগামী দিনে আপনারা সুন্দরভাবে এবং ডেডিকেটেডলি কাজ করছেন, এটা অব্যাহত রাখবেন, এবং এরকম। তো আপনাদের সকল প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। বাট আমার ওই জায়গাতে যে আমার করবার কথা ছিল, আমি পারি নাই, আপনারা পেরেছেন। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই সুস্থ থাকি, সুন্দর থাকি।
আগামী দিনে আরও আমরা সাবলীলভাবে সুস্থ শরীরে সরকারি কর্মচারী হাসপাতালকে সুন্দর করি তথা দেশের মানুষের সুস্বাস্থ্য সুরক্ষায় যাতে করে আমরা কন্ট্রিবিউট করতে পারি এই প্রত্যাশা রেখে আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খুদা হাফেজ।